তৃণমূল কেন এসআইআরকে ভয় পাচ্ছে? উত্তর হচ্ছে কেঁচো কেন নুনকে ভয় পায়। গাজনি সিনেমায় শর্ট টার্ম মেমোরি লস হতো, মমতা বন্দ্যোপাধ্যায় লং টার্ম মেমোরি লস হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় ফেরার কোনো সম্ভাবনা নেই। তৃণমূল বলছে এসআইআর করতে দেবো না, আমরা বলছি এসআইআর না হলে ভোট হতে দেবো। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা নেই এসআইআর আটকানো। ওই শুভেন্দু যেটা বলেছে, কার্বলিক অ্যাসিডের উপর সাপেদের এত ভয় কেন? কার্বলিক অ্যাসিড দিলে সাপ কেন ছটপট করে? মানে তৃণমূল কেন এই বিষয়টা নিয়ে ছটপট করছে, আর সাপেরা কেন কার্বলিক অ্যাসিড দেখলে ছটপট করে? বা ধরো কেঁচোর গায়ে নুন দিয়ে দিলে কেঁচো কেন ছটপট করে? এই বিষয়টা সবটাই এক। তো আলটিমেটলি মানুষ কেন, মানে যদিও কাল্পনিক, ভূতের নামে কেন ভয় পায়? তো এখন এই বিষয়গুলো সবটাই হচ্ছে গিয়ে মানে এক অপরের সাথে আঙ্গাঙ্গিকভাবে জড়িত। তৃণমূল কেন এসআইআরকে ভয় পাচ্ছে? উত্তর হচ্ছে কেঁচো কেন নুনকে ভয় পায়, সাপ কেন কার্বলিক অ্যাসিডকে ভয় পায়। তো ঠিক একই কারণে দেখো, এরা বুঝতে পারছে যে এটাই এদের একটা প্রাণভোমরা ছিল। এই যে ভুয়ো ভোটার, জালি ভোটার, অনুপ্রবেশকারী, এ দেখতে পাচ্ছ না বিভিন্ন জায়গায় ফাঁকা হয়ে যাচ্ছে। আমি তো শুনলাম ওই দোলতলার ওদিকে, আমি জানি না সত্যি মিথ্যা জানি না, আমি কালকেই একজন কোর্টে আমাদের একজন অ্যাডভোকেটের মুখে শুনছিলাম যে একটা প্রায় 30 লাখ টাকার একটা প্রপার্টি যার ভ্যালুয়েশন, সেই প্রপার্টিটাকে আন্ডার ভ্যালু করে 10 লাখ টাকায় বেচে একজন পালিয়ে গেছে বাংলাদেশে। একটা 3 কাঠা জমির উপরে একটা বাড়ি, সেটা 10 লাখ টাকায় বেচে দিয়ে, একতলাই বাড়ি ছিল, একতলা না দোতলা বাড়ি, 10টা পালিয়ে গেছে বাংলাদেশে। তো তৃণমূলের তো এরাই তো প্রাণ ভোমরা ছিল। এরা যদি বাদ পড়ে যায় তৃণমূলের অসুবিধা হবে না, তাই ছটফট করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী থাকাকালীন যা যা বলেছিলেন সেই বক্তব্যগুলো দেখো, আজকে আমরা যা যা বলছি তার সাথে খুব সাদৃশ্য আছে। আর তৎকালীন সময়ে সিপিএম যে আচরণটা করতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, আজকে দেখো মমতা বন্দ্যোপাধ্যায় সেই চপ্পলেই পা গলিয়েছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অবস্থান থেকে সরে এসেছেন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে তার অবস্থানটা মনে করানোর চেষ্টা করছি, কিন্তু তিনি মনে করতে পারছেন না। ওই গাজনি সিনেমায় শর্ট টার্ম মেমোরি লস হতো, মমতা বন্দ্যোপাধ্যায় লং টার্ম মেমোরি লস হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কথাই আর মনে রাখতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা মনে করানোর চেষ্টা করেছি, দিদি আপনি কেন কাগজ ছুঁড়ে মেরেছিলেন তৎকালীন ডেপুটি স্পিকারের মুখে? সেই সময় আপনার দাবিটা কী ছিল? আপনি কী চেয়েছিলেন? অনুপ্রবেশকারী মুক্ত ভোটার লিস্ট চাই, স্বচ্ছ ভোটার লিস্ট চাই। তা আমরা তো আজকের দিনে দাঁড়িয়ে সেই কথাটাই বলছি। আপনি তৎকালীন সময়ে আপনি বাংলার একজন অগ্নিকন্যা হিসাবে আপনি সেই সময় প্রতিষ্ঠিত ছিলেন। সিপিএমের অত্যাচারের বিরুদ্ধে আপনি আন্দোলন করেছিলেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তৎকালীন সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন, সেটা কোনোভাবে খাটো করে দেখবার মতো নয়, এবং তিনি সেটা সেই সময় প্রাণপাত করে আন্দোলন করেছিলেন। কিন্তু তিনি এগুলো ভুলে গেলেন কী করে? ওনার মাথার ব্যায়ামও হয়েছে, ওনার মাথার চিকিৎসার দরকার, যাতে করে এই বিষয়গুলো মনে আসে। আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত চিকিৎসা করে এই বিষয়গুলো যে ভুলে যাচ্ছেন কেন, মানে তার তো এগুলো একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তার তো এগুলো, তোমাকে কি বলবো, এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারে আসার, এগুলো এক একটা করে মাইলস্টোন পেরিয়েছেন বলেই সরকারে আসতে পেরেছেন। এই আন্দোলনগুলো করেছেন, মানুষের তার প্রতি একটা বিশ্বাস জন্মেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিন যেই কথা বলেছিলেন, আজকে আমরাও সেই কথা বলছি। আমরা বলছি দেশের অভ্যন্তরীণ সুরক্ষার আগে কিছু হতে পারে না। আমরা বলছি এই যে ভোটার লিস্ট, যে ত্রুটিমুক্ত একটা ভোটার লিস্ট, একটা স্বচ্ছ ভোটার লিস্ট, এটা শুধু রাজনীতির স্বার্থে নয়, এটা শুধু ভোটে জেতার স্বার্থে নয়, এটা শুধু ক্ষমতার স্বার্থে নয়, এটা দেশের স্বার্থে। আমার দেশের ভোটার লিস্টে কেন বাইরের লোকেরা থাকবে? আমার দেশের ভোটার লিস্টে কেন মৃত ব্যক্তিরা থাকবে? মরা মানুষরা এসে ভোট দিয়ে যায়। কত মানুষের কত দুঃখ আছে জানো? আমারই এক বন্ধু বলছিল, আমার ঠাকুরদা শুধু ভোটের সময় আসে, ভোট দিয়ে চলে যায়, একবার দেখাও করে না। কত মানুষের এরকম দুঃখ আছে, শুধু ভোট দিয়ে। আমাকে আরেকজন বলছিল যে আমার এক কাকা, সে থাকে ইউএসএতে না লন্ডনে, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, না সরি হেলসিঙ্কিতে থাকে। সে শুধু ভোটের সময়তেই আসে, ভোটটা দিয়ে চলে যায়, বাড়িতে আসেও না। মনে হয় হয়তো ওখান থেকে উড়ে উড়ে আসে, একদম ডাইরেক্ট বুথে নামে, ভোট দেয়, আবার উড়ে উড়ে চলে যায়। এখন এই খারাপ লাগার জায়গাগুলো তো দূর করতে হবে মানুষের মধ্যে। তো যেটা আইনগতভাবে সিদ্ধ একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটার প্রতি এদের এত অনাস্থা কেন আমি জানি না। মুখ্যমন্ত্রী জানেন তার যে মূলত, যে আমি তো বললাম যে তার ভোটে জেতার যে প্রাণ শক্তি, যে প্রাণ ভোমরা, সেটা যেমন একদিকে তার আস্থাভাজন এই দুধেল গাইদের একটা বড় অংশ, যদিও তাদের মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি একটা বড় অংশ অনাস্থা ইতিমধ্যেই জ্ঞাপন করা শুরু করেছে। এছাড়া হচ্ছে এই যে মৃত ভোটার, ধরো এই যে অবৈধ ভোটার, প্রত্যেকটা বুথে 100-150 করে এরকম ভুয়ো ভোটার যারা রয়েছে, বিকেলবেলার পরে
দেখবে বিভিন্ন মানুষ বাইরে থেকে আসছে, এদের নাম করে ভোটটা দিয়ে চলে যাচ্ছে, ওদের ভোটটা কিন্তু ঠিক পড়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় হিসাবটা খুব ভালো করে জানেন যে বিগত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির সাথে তৃণমূলের ভোটের ফারাক ছিল 42 লক্ষ। এবং আমরা বলছি এসআইআর এর প্রক্রিয়া যদি সঠিকভাবে সম্পন্ন হয়, অন্তত 1 কোটি ভোটার মিনিমাম, তোমাকে আমি বলছি অন্তত 1 কোটি ভুয়ো ভোটার এই রাজ্যের ভোটার তালিকা থেকে বাদ যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় ফেরার কোনো সম্ভাবনা নেই। তাই আমরা ইংরেজিতে যেরকম বলি না, টুথ অ্যান্ড নেল, শি ইজ ট্রাইং টুথ অ্যান্ড নেল, এই বিষয়টাকে আটকানোর জন্য। বিশ্বাসের ব্যাপার নয়, এটা আমাদের দাবি, বিশ্বাস ফিশ্বাস নয়। ইলেকশন কমিশন যদি সঠিকভাবে এই প্রক্রিয়াটাকে না করতে পারে, ইলেকশন হবে না। সরকারের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে হয়ে যাবে, তারপরে যা সাংবিধানিক যা বিধান আছে সেটাই হবে। আমরা তো বলছি নো এসআইআর নো ভোট। তৃণমূল বলছে এসআইআর করতে দেব না, আমরা বলছি এসআইআর না হলে ভোট হতে দেব। এবং এটা আমাদের শুধু কথা না, এটা পাবলিকের মনের কথা, মানুষের মনের কথা, জনসাধারণের মনের কথা। নো এসআইআর নো ভোট। মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান হাতে নিয়ে মিছিল করে, নাটক করে, সব জায়গায় সেই যাত্রাপাটি টালিগঞ্জের সব লোকজনকে নিয়ে টিয়ে এগুলো এসে করেছে। হ্যাঁ, তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমস্ত যারা লোকজন যারা রয়েছেন টালিগঞ্জের, মানে একদম চটিচাটা, আমাদের মানে কলাকুশলী বা শিল্পী বলতে আমার লজ্জা হয় ওদেরকে। এরা এতটাই চটিচাটা। আমার শিল্পী বা সংস্কৃতি জগতের লোকের প্রতি আমি প্রচণ্ড শ্রদ্ধাশীল এবং আমি তাদের প্রতি খুব ভক্তিও রাখি। যারা আমাকে চেনেন জানেন যে আমি আমার কালচারাল দিকে আমি প্রচণ্ড ইনক্লাইন্ড এবং তাদের প্রতি আমার মারাত্মক শ্রদ্ধা আছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে যেগুলোকে দেখা যায়, ওগুলোকে দেখে না সত্যি বলছে শিল্পী হিসাবে ভক্তি আসে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যারা এত অন্যায় মানে এই অরাজকতা দেখার পরও মমতা বন্দ্যোপাধ্যায়ের পদলেহন করে, তারা যাই হোক, তারা আর যাই হোক শিল্পী হতে পারে না, তারা যাই হোক, তারা কোনো সংবেদনশীল মানুষ হতে পারে না। তো যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় হাতে সংবিধান নিয়ে যে নাটকবাজি করছেন, আমরা বলছি সংবিধানের নামে মমতা বন্দ্যোপাধ্যায় এই সংবিধানকে হাতে নিয়ে সংবিধানকে অবমাননা করছেন। আর আমরা বলছি সংবিধান স্বীকৃত একটা প্রক্রিয়ার কথা, সেটাকে এই রাজ্যে প্রপারলি ইমপ্লিমেন্ট করতে হবে। মানুষ তফাৎটা বুঝেনি, মানুষ তফাৎটা দেখেনি। আমরা স্পষ্টত বলছি এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা নেই এসআইআর আটকানো। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা নেই এসআইআর আটকানো। যদি উনি এটাকে সুষ্ঠুভাবে হতে দেন তাহলে ভোট সময় মতো হবে। যদি সুষ্ঠুভাবে উনি হতে না দেন তাহলে যা হবার ল উইল টেক ইটস ওন কোর্স। আফটার এক্সপায়ারি অফ দি গভর্নমেন্ট আমরা সবাই জানি যে সরকারের টেনিওর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে তারপরে সংবিধানে কি তার বিধান আছে, সেইভাবেই হয়। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেভাবে চান আমরাও সেটাকে ওয়েলকাম জানাই, তারপরে তো কিছু করার নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ যদি উত্তীর্ণ হয়ে যায় তারপরে তার পুলিশকে কাজে লাগাতে পারবে, তারপরে তো রাষ্ট্রপতি শাসন হবে, তারপরে তো প্রপারলি এসআইআর হবে এবং তারপরে ভোট হবে, তারপরে মুখ্যমন্ত্রী বুঝবেন তার কনসিকুয়েন্সেস। আমার ব্যারাকপুরে 15 নম্বর ওয়ার্ডে, ব্যারাকপুর অ্যাসেম্বলি 15 নম্বর ওয়ার্ডে গত পরশু দিনকে মেরেছে। আমাদের রাজেন্দ্র সরকার বলে একজন আছে, তাকে গিয়ে মারধর করেছে, থানায় কমপ্লেন জমা আছে, এফআইআর হয়নি। আমি কালকে পুলিশের সাথে কথা বলেছি, এফআইআর যদি না হয় আমি তো আজকে টাইম দিয়েছি, আজকে অবধি 24 ঘন্টা হয়ে গেলে আমি ওসির ঘরের সামনে গিয়ে বসবো, দেখি কীভাবে এফআইআর না হয়। আজকেও সকালে আমাকে একজন বলছে যে মৃত ভোটারদের ফর্ম ফিল আপ হচ্ছে। নির্বাচন কমিশন কি করছে? আমাদের বিএলএ বেরিয়েছিল, বিএলওর সাথে 21 নম্বর ওয়ার্ডে ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি, সেখানে হয়েছে। অনেক জায়গাতে হচ্ছে, 16 নম্বর ওয়ার্ড থেকে কমপ্লেন আসে এরকম। আমি বলছি আমার ব্যারাকপুর অ্যাসেম্বলিতে, এখানে ব্যারাকপুরে আমার বিভিন্ন জায়গাতে এখানে হচ্ছে, তেমন ঠিক একইভাবে বিভিন্ন জায়গায় এই জিনিস হচ্ছে, কিন্তু প্রপারলি হতে হবে। আমরা বলছি যেগুলো যেগুলো হচ্ছে আমরা যথাযথভাবে কমপ্লেন করছি, এগুলো করছি, সব করছি। বিএলওদেরও বলছি মাথায় রাখবেন বিহারে কতজন এখনও জেলে আছে এই ভুলভাল কাজ করার জন্য। তো এই জিনিসটাকে প্রপারলি হতে দিতে হবে। আর নির্বাচন কমিশনকেও বলছি যে আপনারা বিএলএ বা বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত করার বন্দোবস্ত করুন, এই দিকে নজর দিন। যদি নজর না দেয়, আমি তো বারবার করে বলছি, প্রয়োজনে দরকার পড়লে বাংলার সাধারণ মানুষ গিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করবে। বাংলার সাধারণ মানুষ নির্বাচন কমিশন ঘেরাও করবে। মুখ্যমন্ত্রীর দাবি আর আমাদের দাবি এক নয়। আমাদের দাবি নো এসআইআর নো ভোট। আমাদের দাবি বিএলও বা বিএলএদের উপরে আক্রমণ হলে সেটা নির্বাচন কমিশনকে দেখতে হবে, তাদের সেফটি সিকিউরিটি এনশিওর করতে হবে। তাদের দাবির সাথে আমাদের দাবি সম্পূর্ণ ভিন্ন মেরুতে অবস্থান করে, এবং কোনটা যুক্তিযুক্ত কোনটা অযৌক্তিক সেটা বাংলার মানুষ খুব ভালো করে জানে। ওর কথা অনুযায়ী হবে, ও সব কিছু নিজের পিসির সরকার বা পিসির প্রশাসন ভেবে বসে আছে। নির্বাচন কমিশন তাদের কথা, তাদের চিন্তাভাবনা অনুযায়ী, তাদের যেভাবে আছে করবে। একটা স্বশাসিত সংস্থা, তারা তাদের মতন করে করবে না, ওর কথা অনুযায়ী চলবে। ও সবাইকে কি ওদের চাকর বাকর ভাবে নেই? ওরা যেরকম বলবে তেমন হবে, ওরা যেরকমভাবে বলবে না সেরকমভাবে হবে না।
মূর্খের স্বর্গে বাস করছে। আর এই অ্যাটিটিউডগুলো আস্তে আস্তে ছেড়ে দিন ওরা। আমি রিকোয়েস্ট করবো এগুলো ছাড়ুন, কারণ সরকারে যখন থাকবেন না তখন খুব অসুবিধা হবে এই মানসিকতাগুলো যদি এখন থেকে ত্যাগ না করেন। 26-এর পরে সরকারে থাকবেন না, তখন খুব অসুবিধা হবে এই মানসিকতাগুলো যদি এখনও বহন করে নিয়ে চলেন। গায়ে লোক ফাঁকা হয়ে যাচ্ছে, বাড়িতে তালা দিয়ে সব চলে গেছে বাংলাদেশ। এটাই তো ওদের ভয়। আমরা বলছি এই এসআইআরকে নিয়ে যারা যারা ভয় পাচ্ছে, যাদের যাদের ভয়ের কারণ আছে, তারা ভয় পাক। ये डर हम लोगों को अच्छा लगता है। আমাদের সবার খুব ভালো লাগে। ভয় পাইনি, দেখছেন না কিরকম ছটপট ছটপট করছে, রাতে ঘুম উড়ে গেছে, চোখের তলায় কালি পড়ে গেছে, চিন্তায় ঘুম হচ্ছে না। তৃণমূলের ভয়টা হচ্ছে সরকার থেকে চলে গেলে ওরা জানে মানুষ ওদের সাথে কি করবে। দেখবেন অত বড় একটা পেল্লাই রাজপ্রাসাদের মতন বাড়ি, দেখবেন মানুষ গিয়ে প্রত্যেকটা ইঁট খুলে নিচ্ছে, একটা একটা করে ইঁট খুলে নিচ্ছে। এই ভয়গুলো তো অবশ্যই আছে এবং এই ভয়টা থাকাটা স্বাভাবিক। পরিস্থিতি খুব খারাপ এই রাজ্যে। এই প্রক্রিয়াটাকে নির্বাচন কমিশনের কাছে একটা মারাত্মক বড় একটা অ্যাসিড টেস্ট, এটাকে উত্তীর্ণ হবে এবং এটা উত্তীর্ণ হতে হবে। যদি না হয় ততদিন পশ্চিমবঙ্গে ভোট হবে না, থাকবে এইভাবে। ও সেবাশ্রয় করুক আর যাই করুক, ওকে আর ওর পিসিকে কেউ আশ্রয় দেবে না 26-এর পরে। ওকে আর ওর পিসিকে আর এই দলের চোরচাচুরগুলোকে কেউ আশ্রয় দেবে না। ও নিজের আশ্রয়ের বন্দোবস্ত করুক 26-এর পরে, ওকে কে আশ্রয় দেবে সেটা আগে দেখুক। কোনো আশ্রয় ফাশ্রয় করে কোনো কিচ্ছু লাভ নেই, এসব ঢপবাজির কার্যকলাপ করে লাভ নেই। স্যারের প্রক্রিয়াটা হতে দাও, দেখবে সত্যিই ডায়মন্ড হারবার মডেল। কত লোক বাদ যাচ্ছে ওটা দেখে বুঝতে পারবো ওর কী মডেল, ওর ঢপের মডেল। এই সমস্ত মানুষকে বোকা বানানো, মানুষকে বিপথে চালিত করা এদের চিরকালের এটা একটা পদ্ধতি। আসলে এ তো কোনোদিন রাজনৈতিক পরিমণ্ডলিতেই ছিল না, সরকার আসার পরে, ক্ষমতায় আসার পরে, পিসির ভাইপো হওয়ার পরে মাথার উপরে বসে গেছে। তো এ তো সংঘর্ষও দেখেনি, কষ্টও দেখেনি, আন্দোলনও দেখেনি, কিছুই দেখেনি। ও প্রথম থেকেই ক্ষমতা 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 দেখেছে। 26-এর পরে আব তেরা ক্যা হোগা রে কালিয়া। ওর পিসি সবাই এই একই কারণেই তো, ওদের প্রাণ ভোমরা যারা, তারা বাদ চলে গেলে কী করে হবে?